আগামী এক সপ্তাহের মধ্যে উঠতে চলেছে তুফান ঝড়। বাইরে প্রচণ্ড দাবদাহ, আমরা সবাই কালবৈশাখীর জন্য অপেক্ষা করছি, তাই না? কখন একটু ঝড় বৃষ্টি হবে। তবে ইতিমধ্যেই বাংলাদেশে তো বৃষ্টি হয়েছে, আমি দেখলাম বেশ কিছু ভিডিও। তবে আমাদের এখানে এখনও বৃষ্টি হয়নি, আমরা খুব গরমে মানে প্রচণ্ড কষ্ট পাচ্ছি। তো তারই মধ্যে মনে হচ্ছে কালবৈশাখী আসার আগেই তুফান ঝড়ে আমরা সব উড়ে যাব, কেননা আগামী এক সপ্তাহের মধ্যে আসতে চলেছে তুফান টিমের তরফ থেকে বিশাল কিছু একটা সারপ্রাইজ। তাহলে কি আসতে পারে আলোচনা করবো এই ভিডিওতে। কিন্তু তার আগে একটা বিষয় বলে দিই, কিছুক্ষণ আগে আমার একটুখানি মাথাটা গরম হয়ে গিয়েছিলো। আর মাথাটা গরম হলে আমি ভাই মানে নিজের মধ্যে চেপে রাখতে পারি না, কে কি মনে করলো না করলো, আমি ওরকমভাবে পারি না। সবার তো একরকম বিষয়টা হয় না। তো আমি যেটা বলেছি আমি বেশ করেছি, আমি ঠিক পড়েছি, একদম ঠিক বলেছি। দু একজন দেখলাম যে কমেন্ট বক্সে এসে তারা লিখছেন যে হয়তো এটা প্রোডাকশন হাউসই করাচ্ছে, তারা চুপি সারি নিজেদের নাম সামনে আসতে দিচ্ছে না, বাট তাদের দ্বারাই হয়তো হচ্ছে। আমি একটা বিষয় বলে দিই, যারা এই ধরনের বিষয়গুলো ভাবছেন একদম ভুল ভাবছেন। প্রোডাকশন হাউস একদম এগুলো করাচ্ছে না। এগুলো যারা করছে তারা ছবিটার ক্ষতি চেয়েই করছে, এত বড় গ্যারান্টি দিয়েই বলছি। না হলে এটা হতে পারে না, এটা হতে পারে না, মানে এটা হতে পারে না। যাই হোক, চলে আসি এক একটা করে বিষয়তে। যে আরেকটা বিষয় ওয়েট বলি। দেখলাম দু একজন কমেন্ট করেছেন যে আপনারাও তো শাকিব খানকে নিয়ে ভিডিও বানান। আমি যেহেতু আগের ভিডিওটাতে বলেছি, আপনারা যারা দেখেননি গিয়ে চেক আউট করতে পারেন, যে আপনাদের ফলোয়ার্স এবং ভিউজের এত লোভ যে আপনারা শুটিং সেট থেকে সেই ছবিগুলোকে ভাইরাল করছেন। তো এই কথাটা শোনার পরিপ্রেক্ষিতে হয়তো দু একজন কমেন্ট করেছে যে আপনারা তাহলে কেন শাকিব খানকে নিয়ে শুধু ভিডিও বানান। আর একটা প্রশ্নও করেছে যে আপনাদের দেশে কি কোনো নায়ক নেই। আমি বলে রাখি, আজকে ডিক্লিয়ার করলাম, শরৎ মিউজিক ভেঞ্চার্স ফেসবুক পেজটা কেবলমাত্রই শাকিব খানের জন্য। আমরা শাকিব ভাইয়া রিলেটেড বেশি ভিডিওস, ম্যাক্সিমাম ভিডিওস 95% ভিডিওস শাকিব ভাইয়া কেন্দ্রিকই আসবে। এখানে আর অন্য নায়ককে নিয়ে আমরা কথা বলবো না। অন্য নায়কদের নিয়েও আমরা কথা বলি। আজকে সকালেও আমি জিদ্দাকে নিয়ে ভিডিও বানিয়েছি। আপনারা যারা দেখতে চান, যদি এমন কেউ থাকেন, তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাতে গিয়ে দেখতে পারেন। শরৎ মিউজিক ভেঞ্চার্স ইউটিউব চ্যানেলে সব ধরনের কন্টেন্ট আসতে থাকে। আর আমরা ইন্ডিয়ান সিনেমা নিয়েও সেখানে আলোচনা করি, ঠিক আছে? সেখানে যেমন শাকিব ভাইয়ার খবর দেওয়া হয়, ইন্ডিয়ান নায়কদের নিয়েও খবর দেওয়া হয়, ইন্ডিয়ান সিনেমা নিয়েও কথা বলা হয়। এবারে চলে আসি যে কেন আমি শুধু শাকিব খানকে নিয়ে ভিডিও করি। তুমি কেন বানাও দিদি? আমি শুধু বানাই বলে না, যে কোনো কন্টেন্ট ক্রিয়েটার আপনারা গিয়ে একবার দেখে নেবেন বা পরব করবেন। একজন কন্টেন্ট ক্রিয়েটার সে সবসময়ের জন্য চাইবে যে সে যে ভিডিওটা বানাবে বা সে যে ক্রিয়েটিভিটিটা দেখাবে, তার ক্রিয়েটিভিটিটা কিছু মানুষ দেখুক, কিছু ভিউজ হোক, তাহলে সবার আনন্দ লাগে, তাই তো? একদম নিশ্চয়ই আমি এটা ভুল বলছি না কোথাও না কোথাও গিয়ে। এবার আমাকে দেখতে হবে যে আমি শাকিব ভাইয়াকে নিয়ে ভিডিও করছি, শাকিব ভাইয়ার ছবির কোনো ক্ষতি করছি কিনা। মানে আমার মনে হয় যে এই স্টিল ফটোগুলো লিক হওয়া মানে তুফানের ক্ষতি, যেটা আমরা করছি না। শরৎ মিউজিক ভেঞ্চার্স টিমের তরফ থেকে লিকড হওয়া কোনো তুফানের ছবি নিয়ে, শাকিব ভাইয়া আছেন এমন কোনো ছবি নিয়ে কোনো ভিডিও তৈরি হবে না। আমরা কোনো রিয়াকশান দেবো না, কেমন লাগছে কিচ্ছু বলবো না। যাদের দরকার হয়, যাদের মনে হচ্ছে ভাইরাল করার দরকার হয়, তারা করুক গিয়ে। আর অনেকেই দেখছি লিখছে যে এইসব ফটো ভাইরাল হলে ছবির হাইপ বাড়ে। ভুল ধারণা। একটা ছবির ফটোর মাধ্যমে যদি একটা ছবির সিন বেরিয়ে যায়, তাহলে সেটা কখনোই ছবির হাইপের জন্য হয় না, ভালো হয় না বিষয়টা। এবারে চলে আসি, আগামী 7 দিনের মধ্যে একটা কিছু আসতে চলেছে। তো কি আসতে পারে? কানাঘুষোয় অনেক কিছু শুনতে পাচ্ছিলাম, তো আমি আগামী একটা ভিডিওতে আলোচনা করব এটা নিয়ে, যে আগে কোনটা এলে ভালো হবে। তবে আপাতত আমরা এটাই জেনে রাখি যে আগামী 7 দিনের মধ্যে কিছু আসছে। 4 টেস্ট আসতে পারে, গান আসতে পারে। তবে আমার কেন জানি না মনে হচ্ছে আগামী 7 দিনের মধ্যে এমনটাও হতে পারে একটা মোশন পোস্টার ড্রপ করা হলো, বা মিমি চক্রবর্তীর কোনো লুক ড্রপ করা হলো, বা চঞ্চল চৌধুরীর কোনো লুক ড্রপ করা হলো। হতে পারে, অনেক কিছুই হতে পারে, ঠিক আছে? আর যারা ক্রমাগত জিজ্ঞাসা করে যাচ্ছেন না যে যিশু সেনগুপ্ত আছেন কি না, আমরা জানি না যিশু সেনগুপ্ত আছেন কি না। যিশু সেনগুপ্ত থাকলে আছেন, না থাকলে নেই। সেটা পরিচালক যেটা ঠিক করেছেন তিনি সেটাই করবেন। আমরা দর্শক হিসেবে আমরা দেখব যে আমরা যে আশাটা নিয়ে যাচ্ছি সেই আশাটা আমরা পূরণ করতে পারছি কিনা তুফান দেখার পরে, তাই না? যাই হোক, শেষ করলাম ভিডিওটা। আগামী এক সপ্তাহ মানে ওই মের সেকেন্ড উইক থেকে মোটামুটি তুফানের প্রমোশন শুরু হয়ে যাবে, এমনটাই আশা রাখছি। আর কুরবানি ঈদে তো তুফান রিলিজ করে যাচ্ছে, কাজেই হাতে গোটা একটা মাস সময় পাচ্ছে তুফান টিম তাদের পোস্ট প্রোডাকশন এবং তারই সঙ্গে সঙ্গে প্রমোশনের জন্য। তো আশা করছি দারুণ কিছু আসতে চলেছে। কি মনে হচ্ছে আগামী 7 দিনের মধ্যে কি আসতে পারে? তোমাদের কি মনে হচ্ছে? গান আসবে, টিজার আসবে, নাকি কোনো পোস্টার আসবে?
অন্য কোনো কাস্টিংয়ের লুক দেখতে পাবো আমরা, নায়িকার লুক, ভিলেনের লুক, কী মনে হচ্ছে কমেন্ট করে জানাতে পারো সকলে। শেষ করলাম ভিডিওটা, দেখা হচ্ছে আবার খুব শিগগিরই। তাহলে এখনের জন্য সকলকে বললাম টাটা।